মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা ওয়া ইউআল্লিমাহু খায়রা কানা তাম্মান হাজ্জাতাহু। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু প্রিয় হাবিব নবীজি আমার মুহাম্মদুর মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে ইলমে দ্বীনের কথা শুনতে হয়তোবা শোনাতে অথবা ইলমে দ্বীনের মাজলিসে কিছু কথা বলবে অথবা শুনবে ইলমে দ্বীনের কথা, আল্লাহ তাআলা তার ওই বান্দার আমল নামায় একটি কবুল হাজার সওয়াব দান করবেন। সকল বলে সুবহানাল্লাহ। তাহলে ইলমে দ্বীনের মাজলিসে এসে বসলে তা লাভ না লস? এখন আপনার আমল নামায় একটি ইলমে দ্বীন, আপনার আমল নামায় একটি কবুল হজের সওয়াব আছে। আর কবুল হজের সওয়াব আছে মানে আপনার আমল নামায় কি আছে তা সুনান তিরমিজির বর্ণনায়, বুখারীর বর্ণনায়, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যখন স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না, পিতা তার পুত্রকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, ওই কঠিন মুসিবতের সময় সবাই যখন নফসি নফসি করে চিৎকার করবে, ওই সময় আল্লাহ তাআলা তার ওই বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দা, আজ তোমাদের অন্য কোনো আমলের দিকে কর্ণপাত করলাম না। তোমাদের অন্য সব আমলের ত্রুটি থাকতে পারে, কিন্তু আজকে তোমাদের আমল নামায় একটা কবুল হজ থাকার কারণে, একটা কবুল হজের সওয়াব থাকার কারণে আজকে তোমাদেরকে জান্নাত ছেড়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দিতে পারে আল কোরআন। কোন দলের ভোট কখনো আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? কোন দলকে ভোট দিলে জান্নাতে যাব তা সার্টিফিকেট দিতে পারে না, কিন্তু 30 পারা কোরআন আমাদেরকে সার্টিফিকেট দিয়েছে জান্নাতের, ঠিক কিনা? কেউ কেউ বলে আমাদেরকে ভোট দিলে ইসলামের বিজয় হবে। আমি বলি মিয়া সাহেব, ইসলামের বিজয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ইসলামের বিজয় করে দিয়ে গিয়েছেন। ইসলামের বিজয় হতে পারে না, ইসলামের বিজয় ১৫০০ বছর আগে হয়ে আছে। কিন্তু এটা বলা যেতে পারে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীদের বিজয়